হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন একদম সকাল সকাল 5:30 বাজে, এখন বেরোবো আমি। যে এরকমটা লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে সকালবেলা হয়ে বেরোতে হবে উঠলেই। তো 4টের সময় উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখনও মশারি খোলা হয়নি। তো বাবা আমাকে রাস্তা অবধি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে, রাস্তা অবধি গাড়ি আসবে, তারপর ওখান থেকে এয়ারপোর্টে। তো রেডি আমি হয়ে গেছি, যে দেখতে পাচ্ছ একদম ক্যাজুয়াল লুকে রেডি হয়ে গেছে। এবার পালা বেরোনোর। তো সবাই আশীর্বাদ করো যাতে ট্রিপটা সাকসেসফুল থাকে, যার জন্য যেই কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা যাতে ভালো মতন মেটে। আর হ্যাঁ, কাজটা যাতে ভালো মতন মেটে আর সব কিছু যেন ভালো যায়। তোমরা সবাই আশীর্বাদ করো। তো এখন ভগবানের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে, আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে বেরোবো। তো চলো বেরোই। তো বন্ধুরা বেরোচ্ছে, এই যে মারও চোখে হালকা করে ঘুম, আর বাবারও ঘুম রয়েছে, কিন্তু আমার জন্য উঠে গেছে সবাই দুজনেই তাড়াহুড়ো করে। মা তাকাতেও পারছে না, বাবার অবস্থা তাও একটু ঠিক। তো মা এখানে অবধিই থাকবে, আর বাবা যাবে আমার সঙ্গে রাস্তা অবধি ছেড়ে দিয়ে আসতে বাবা। তো বেরোই এবার, চলো মা টাটা। ওকে। দেখো এত সকালবেলা ভোরে বেরিয়েছি যে এখনো চাঁদও ডোবেনি, আর চারিদিকে কুয়াশা, সারা রাস্তায় কেউ নেই। আমি ভিডিও করছি বলে পিছনে বাবা ট্রলিটা নিয়ে আসছে আমার। এরকম পুরো ফাঁকা রাস্তা, শুনশান একেবারে। না সূর্যের কোনো দেখা আছে, আর না এখনো চাঁদের কোনো দেখা আছে, মানে চাঁদ গেছে, চাঁদ এখন দেখা যাচ্ছে। তো বন্ধুরা রাস্তায় পৌঁছে গিয়ে গাড়িতে উঠে গেছি, আর গাড়িও চলে পড়েছে সঙ্গে সঙ্গে, কারণ গাড়ি আগে থেকে এসে ওয়েট করছিল। তো এখন আমরা কাক ভরে ভরে বেরিয়ে পড়েছি। এবার সকালবেলায় পৌঁছে যাব, সকাল হতে হতে এয়ারপোর্টে। তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর এখন আমি বসে ওয়েট করছি, কারণ আমি চলে গেছিলাম একটু আগেই পৌঁছে গেছি। যেখানে চেক ইন শুরু হয় 2 ঘন্টা আগে, সেখানে আমি 3 ঘন্টা আগে পৌঁছে গেছি, মানে 1 ঘন্টা আমার এখানে বসে ওয়েট করতে হবে। সেটা কোনো ব্যাপার না, ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি যাওয়া ভালো। আসলে আমি ভেবেছিলাম যে সকাল সকালবেলায় জ্যাম হয় তো ওই চাপাডালি মোড়ের বারাসাতের ওখানে, তো তার জন্য লেট হয়ে যেতে পারে, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো যাই হোক, সেদিন অত জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর আমি তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিলাম যে আমি কি পরে গেছি, কারণ বাড়িতে সেভাবে দেখাতে পারিনি। আর এখন চলছে আমার ভিডিও ক্যাপচার করা এয়ারপোর্টের ভেতরে কীরকম সাজানো গুছানো সেটাই দেখানোর জন্য, কারণ ওয়েটিংয়ে তো এছাড়া আর কোনো কাজ নেই। তো যাই হোক, ওয়েট করে ভিডিও ক্যাপচার করার পরে আমার চেক ইনের টাইম চলেও এসেছে, আর আমি অনেকটাই পিছনে ছিলাম। আর পিছনে থাকার একটাই ডিসঅ্যাডভান্টেজ হয়েছে আমার সাথে, সেটি হচ্ছে আমি আমার পছন্দের সহিত মতন সিট পাইনি দুটোর একটাও, কারণ হয় উইন্ডো সিট আর নয় সাইডের সিট আমি প্রেফার করি। মিডিল সিটটা বড্ড বাজে লাগে, তবে আজকে কপালে মিডিল সিটটাই জুটেছিল, যেহেতু আমি অনেক পরে গিয়ে লাইন আপ করেছি। তো যাই হোক, যেতে তো হবেই। তো এখন চেক ইন আমার হয়ে গেছে, আর আমি চলে গেছি গেটওয়ের সামনে, যেখানে আমার যাওয়ার কথা। তো এখানে অনেক ভিড়, আগে প্রথমে সিট খুঁজছিলাম আমি বসার জন্য, কোনো সিটই ফাঁকা দেখতে পাচ্ছিলাম না। তারপরে গিয়ে আগে একটু ভিডিও ক্যাপচার করে নেওয়ার পরে একটা সিট পাই সাইডে এসে। ফাঁকা সিটে এসে বসার পরে রিয়েলাইজ করলাম যে খেয়ে নেওয়াটা এখন জরুরি, কারণ বোর্ডিং হওয়ার জন্য বেশি টাইমও নেই, কিন্তু এখন কিছুক্ষণ টাইম রয়েছে। আর আমার খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো আগে খেয়ে নিই কিছু, তারপরে বোর্ডিং স্টার্ট হলে ফ্লাইটে ওঠা যাবে। তো আমি চলে গেছিলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টের এখান থেকে আমি চলে গেছিলাম সোজা কেএফসিতে, আর কেএফসি থেকে নিয়ে নিয়েছি একটা বার্গার। আর এখন বার্গারটা খেয়ে তারপরে বোর্ডিং স্টার্ট হলে পরে ফ্লাইটে ওঠা যাবে। তো আমি এখানে এসে খাওয়া শুরু করতে করতে, মানে মিডিল অফ দ্য পয়েন্টে বোর্ডিং স্টার্টও হয়েছে, ওই যে লাইন আপ তোমরা দেখতে পাচ্ছ। তো আমিও আমার খাবারটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপরে বোর্ডিং করে নিয়েছি, এখন চলে যাচ্ছি ফ্লাইটে। আর আমি ফ্লাইটে উঠেও বার্গারটা খেতে পারতাম, কিন্তু যেহেতু মিডিল সিট,
আরও বেশি অসুবিধা হবে একটু হাত নাড়াচাড়া করতে। এমনি ইন্ডিগোর স্পেস ছোট হয়, তার জন্য আমি আগেই খেয়ে নিয়েছি। আর খিদেও পেয়েছিল, অতক্ষণ ওয়েট করে থাকতে পারবো না বাবা। তো খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি আমি ফ্লাইটে, আর আমি মিডিল সিটে বসেও পড়েছি। সাইডের সিটে তখনও কেউ আসেনি। একদম ফ্লাইট ডিপার্চার মানে ছাড়ার আগে, একদম চলা শুরু হওয়ার আগেই এসেছিলেন একজন আঙ্কেল ছিলেন, ডক্টর আঙ্কেল ছিলেন। ওনার সাথে একটু কথা হয়েছে, ওই জন্যই আমি জানতে পেরেছি যে উনি ডক্টর। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমি পুনেতে নেমে গেছি, মানে ফ্লাইট নেমে গেছি মানে ট্রেন তো না, ফ্লাইট এখানে ল্যান্ড করে গেছে, এখানে চলে এসেছি আমি। আর পুনেতে ছিল প্রচণ্ড রোদ আর গরম, কলকাতা থেকেও বেশি। কলকাতায় তো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাও ওখানে কিছুই লাগছিল না। আর পুনে এয়ারপোর্টটা বেশি বড় না, ছোটোর মধ্যেই কিন্তু সুন্দর। এই যে পুনের ভেতর, এয়ারপোর্টের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ডিজাইনেরই, যেরকম অ্যাজ ইউজুয়াল হয়, বাট ছোটোর মধ্যে হলেও ভালো। আর এখান থেকে এখন ব্যাগ নিয়ে সোজা আমি চলে যাব ওয়াশরুমে। আর ওয়াশরুমে গিয়ে আমি আপারটা চেঞ্জ করে নিয়েছি, মানে যেটা পরে এসেছিলাম ওটা খুলে নিয়ে এই জার্সির জ্যাকেটটা পরে নিয়েছি আমি। আর এখান থেকে চলে এসেছিলাম সোজা উবের জোনে, ওদেরটা আপ ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে আর কি উবের পিক আপ জোন। তো এখানে আমি ওয়েট করছি, কারণ অনেকক্ষণ আগে উবের বুক করা হয়েছে, কিন্তু আমার ওয়েটিং টাইমটা 30 মিনিটস ছাড়িয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিলো, উনি নাকি জ্যামে ফেসে গেছিলো। তো যাই হোক ফাইনালি উনি চলে আসে। এখন চলে যাবো সোজা হোটেলে। আর হোটেলে গিয়ে হোটেল রুমটা তোমাদের আমি দেখাবো। আর এই যে চলেও এসেছি হোটেল রুমে। আর এরকম হচ্ছে রুম, মেসড আপ হয়ে রয়েছে, কারণ এই ক্লিপটা আমি শ্যুট করেছিলাম আগে। আমি হোটেলে এসে জিনিসপত্র রেখে চলে গেছিলাম ভেনিউতে, ওখানে কিছু কাজ ছিল, সেটা করে এসে মিটিয়ে নিয়ে আমি এটা তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের নেক্সট ব্লগে আমি আবার অনেকটাই কিছু শেয়ার করব। তাই রুম দেখাতে দেখাতেই আজকের ব্লগটা আমি শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাকে সাপোর্ট